জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পেতাম। আমরা আসলে পরে আমার অস্ত্র টস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকে ধরছি, কেউ পাত্তা দেয়নি। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার 2.5 বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো। এইরকম করে হুমকি টুমকিতে আমাকে ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিলে সে ছেলেটা ওই ভূত সুখে মারাই গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় 60 বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। 2.5 বিঘি ভুঁই হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র টস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকে ধরছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপিরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পেতাম। সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা। আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন, আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।